কৌস্তব বাগচি বলছেন? বলছি। বলছি দাদা, এ তো কার্যত 26,000-এর চাকরি পুরোটাই প্যানেল বাতিল হয়ে গেল, এ তো ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল, কি বলবেন? এটা মানে আমি এই কথা আগেও বলেছিলাম যে এই ডিভিশন বেঞ্চের যা রায় ছিল সেটা সুপ্রিম কোর্টের পক্ষে ইন্টারফেয়ার করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ এই কোনো মেথডোলজি ছিল না যেখান থেকে এগুলো আলাদা করা যায়। আর সরকার তো নিজেই চায়নি এই বিষয়গুলো আলাদা করতে, কারণ এগুলো আলাদা করলে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেলে গিয়ে কলার ধরবে তো। তো এখন যার জন্য সরকারের এই বাতিল না করার কারণে যা হলো, যেটা যোগ্য ছেলেমেয়েরা তারা আজকে যাদের চাকরি ছিল তাদের চাকরিগুলো আজকে সব চলে গেল। তো এর তো দায় মমতা ব্যানার্জির। আমি যার জন্য বলেছি তো যে এই যোগ্যদের চাকরি খেলো কে চোর মমতা আবার কি। তো আলটিমেটলি এই 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 ইনার চৌর্যবৃত্তির জন্য আজকে ছেলে মেয়েগুলোর আজকে এরা দুর্বিষহ পরিস্থিতির মুখে দাঁড়ালো। আমি বলবো এদের সবাইকে, এদের পরিবার পরিজন সবাইকে নিয়ে গিয়ে কালীঘাট ঘেরাও করতে। এদের গোটা পরিবার পরিজন বাড়ির লোক সবাইকে নিয়ে গিয়ে, এদের বৃহত্তর পরিবারের সবাইকে নিয়ে গিয়ে একদম কালীঘাট ঘেরাও করতে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে, যেন বাড়ি থেকে না বেরোতে পারে। এই মুখ্যমন্ত্রী যতদিন রাজ্যে থাকবে মানুষের দুঃখ দুর্দশা দুর্ভোগ কোনোটাই শেষ হবে না। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। আমার খারাপ লাগছে সেই সমস্ত লোকজনদের জন্য যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, যোগ্যতার সাথে চাকরি করেছেন, যোগ্যভাবে চাকরি পেয়েছেন, যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা নিজেদের যোগ্য প্রমাণ করে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বাতিল হলো শুধুমাত্র মানে মুখ্যমন্ত্রী তার চৌর্যবৃত্তি, তার দলের লোকেদের চৌর্যবৃত্তির কারণে এই জিনিসগুলো হলো। কৌস্তব দা, একটা জিনিস শুধু আমি জিজ্ঞাসা করবো, এই যে পুরো 26,000 পুরো প্যানেলটা বাতিল, আমি বলছি ওনারা কি কারা যোগ্য, কাদের থেকে টাকা নিয়েছেন, কারা যোগ্য কারা অযোগ্য, সেটা স্পেসিফিক করে যদি দিত, তাহলে আজকে তো সৎ ছেলেরাও বঞ্চিত হলো। এ তো বললাম, মানে এই জিনিসটা তো সরকার করলে তো মুখ্যমন্ত্রীর মানে লোকেরা তৃণমূল নেতাদের শুরু করে এবং সব দলের সবার ঘাড় ধরতো, কলার ধরে ঘাড় ধরে টাকা আদায় করতো। সেটা তো মুশকিল, সেটা তো সরকার ইচ্ছা করে করেনি, এবং সেটা করেনি বলেই তো আজকে এই পরিস্থিতি তৈরি হলো। আজকে ওই জিনিসটাকে আড়াল করার জন্য আজকে যোগ্য ছেলেমেয়েরা সমস্ত, এই মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার আর এক সেকেন্ডও অধিকার নেই। এই মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে কি বলছি, লজ্জা তো কোথাও কিছু নেই। মানে খুব খারাপ লাগছে, মানে মুখ্যমন্ত্রীর নামে শুধুমাত্র মমতা আছে, শরীরে মায়া মমতা বলে কিছু নেই, যে কথাটা আমি বারবার বলি। কৌস্তব দা, আর কি কোনো অ্যাপিলের সুযোগ থাকবে, না পুরোটাই বাতিল হয়ে গেল? হ্যাঁ, সুপ্রিম কোর্ট এবারে এখানে রিভিউ করতে পারে। ওরা কিন্তু জেনারেলি এই ধরনের অর্ডারের ক্ষেত্রে রিভিউ একটা লাইক মানে বিয়ে করে না, সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করে। জানি না, দেখি, আমরাও চিন্তা ভাবনা করি, আমরাও বিচার বিবেচনা করবো এটা নিয়ে যে তাদেরকে কিভাবে এটা জায়গা থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়। রাজ্যের বিরোধী দলনেতা ওই যোগ্যদের যে চাকরির ব্যাপারটা এটা নিয়ে তিনি ভীষণ উদ্বেগ ছিলেন, এবং গতকালকে উনি বলছিলেন যে এটা কি হবে, মানে একটা আলোচনা এমনিই বলছিলেন যে এই 2-4 দিন আগেও কথা হচ্ছিল, তখনও উনি বলছিলেন যে এদের যে ভবিষ্যৎটা কি হবে। মুখ্যমন্ত্রী তো এগুলো ভাবেন না। আমি জানি না, এখন দেখি, আমরা চিন্তা ভাবনা করবো। বিরোধী দলনেতা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কিছু একটা ভাববেন। তারপর দেখা যাক কিভাবে কি করা যায়। কৌস্তব দা, আর একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই যে 26,000-এর পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, ওনারা যে নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে এটা হলো, এখন কি এই 26,000 ছেড়ে দেবে এই সরকারকে? ছাড়া তো উচিতই নয়। যোগ্য অযোগ্য সবাই মিলেমিশে গিয়ে একদম ইয়ে, অযোগ্যদের কথা আমি খুব একটা বেশি বলবো না, কারণ ওরা পয়সা করে দিয়েছে, এ পেয়েছে। যারা যোগ্য আছে তারা একদম সবাই যেন বাড়ির পরিবার পরিজনকে নিয়ে একদম মুখ্যমন্ত্রী যেন বাড়ি ঘেরাও করে, মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে বেরোতে না দেয়। এখানে এই যে আরেকটা জীবন কথা জীবিকা বলে চলছে। একদম, এখানে আরেকটা কথা বলে রাখি কৌস্তব দা, মুখ্যমন্ত্রী বলবে বিরোধীদের জন্য চাকরি করেছে, ওরা মামলা করেছে, এই কাউন্টারটা কি থাকবে আপনার? একটা কোনো কথা বললে এরা যেন বলে মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে। কোনো কথা বলার জায়গায় নেই মুখ্যমন্ত্রী, আর কত মিথ্যা কথা বলবেন। এটা সরকারের কারণেই চাকরিগুলো গেল, এটা বিরোধীদের কারণে চাকরি গেছে। সবাই দেখেছে, দেশ দেখেছে, দুনিয়া দেখেছে। মুখ্যমন্ত্রী এরপরেও যদি বিরোধীদের ঘাড়ের উপর দোষ চাপাতে আসে, একটাই কথা, মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।